আমি কথা দিয়েছিলাম বাস্তব চৈতন্যের প্রকাশ আমি করব। প্রত্যেকটা গৌর ভক্ত, কৃষ্ণ প্রেম অনুরাগী ভক্ত যারা, আমি প্রত্যেককে কথা দিয়েছি লাইভে এসে বাস্তবের চৈতন্য কি, অচৈতন্যের চৈতন্য না, চেতনার চৈতন্য, বাস্তবের চৈতন্য, সত্যি চৈতন্য। এত ভগবান আছে, ভাগবতে 25খানা ভগবানের বর্ণনা আছে, তবুও গৌর হরির প্রতি আমাদের টান এত কেন? কেন আমরা কৃষ্ণ নিতে পারি না? আমরা রাম নিতে পারি না? আমরা নারায়ণ নিতে পারি না? কত কত মহামানব আছে, আমরা তাদেরকে না নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু ভজবো কেন? প্রথম বিষয়, আমরা কারা? আমরা কিন্তু নট বেঙ্গলি না, আমরা বাঙালি, তাই না? রাম বাঙালি না, নট বেঙ্গলি। নারায়ণ বাঙালি না, নট বেঙ্গলি। আর যত ভগবান আছে তারা কেউ বাঙালি না। ভগবান দেখলেন প্রত্যেকটা জাতের ভিতরে, প্রত্যেকটা সমাজের ভিতরে আমি এসছি, কিন্তু পিছিয়ে পড়েছে বাঙালি জাত। আমি এবার আর অন্য অন্য সমুদায়ে নয়, অন্য অন্য জাতি নয়, বাংলায় বাঙালি হয়ে আস। প্রেম সে বলো হরি 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 হরি। তিনি যে বাঙালি হয়ে এসেছেন, অনেকে বলে নাস্তিক নাকি ভগবানকে মানে না। তিনি নাস্তিকেরও ভগবান, আবার আস্তিকেরও ভগবান। আগে আমরা জেনে নিই যে ভগবান গৌরহরিকে আমরা উপাসনা করব কেন। সংস্কৃত না বললে ভগবান তুষ্ট হবে না। কর্মাণি বোধিতম আবাহনম কৃপাময়, তাকে সংস্কৃত ভাষায় বলা লাগবে। এই যে লক্ষ্মী পূজা হচ্ছে, দুর্গা পূজা হয়ে গেল না? পণ্ডিতরা পূজা করছেন, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা করছেন। যারা টোলে গেছেন তারা ছাড়া যত পণ্ডিত উইদাউট টোল পড়াশুনো করে যারা পূজা করছে, জিজ্ঞাসা করুন যে সংস্কৃত গ্রন্থ ধরে মন্ত্র উচ্চারণ করছে, 3 ভাগ মন্ত্রের অর্থই বোঝে না। কেন? মন্ত্রের অর্থ বুঝতে গেলে টোলে আগে আসা লাগবে। টোলে না আসলে আপনি উচ্চারণ শিখতে পারবেন। আমি ইউপির ব্রহ্ম সমাজ টোল থেকে শাস্ত্রী কমপ্লিট করেছি। আমাদের ধরে ধরে উচ্চারণ শেখানো হয়েছে। কিছু মানুষ আমায় বলে ওনার নাকি উচ্চারণ ঠিক নেই, উচ্চারণ ভুল আছে। কত মজার বিষয় দেখুন, কেউ কেউ বলছে তৈরি করা, কিন্তু তৈরি করা না, তৈরি করা, তৈকা, তাই তো? কিন্তু উচ্চারণ আমরা ভুল করছি, তৈরি করা। কেউ কেউ বলছে তোমার কথা আমার মনে পড়লো না। ভাই, মনে পড়লো না, মনে পড়লো। ম দন্তে নয় একার মনে, মনে পড়লো, মনে নয়। ময় ওকার মাত্রা নয়, ময় ওকার মিন্স আলাদা অর্থ। এই বাংলা শব্দ এত ছেলে খেলা না, এক এক শব্দের 4 করে অর্থ আছে। তো এই যে অর্থ, আমাকে এক ভক্ত ফোন করে বলছে যে আপনি চৈতন্য চরিতামৃত, ভালো করে খেয়াল করবেন, চৈতন্য চরিতামৃত আপনি উচ্চারণ করতে শিখুন। আমি বললাম কি বলবো? আমাকে বলছে চৈতন্য চরিতামৃত। এটাই তো সর্বনাশ। মৃত নয়, মৃত। মৃত মিন্স অমৃত, চৈতন্য অমৃত, শর্ট ফর্ম চৈতন্য চরিতামৃত। মৃত নয়। বেশিরভাগ 90% বৈষ্ণবকে জিজ্ঞাসা করুন, সে বলবে চৈতন্য চরিতামৃত। কেন? এর অর্থ বোঝার কখনো চেষ্টা করেনি। চৈতন্য চরিতামৃত নয়, অমৃত। আমাকে বলছে, আমি বলছি সচিমা। আমাকে বলছে আপনি বাংলা ভাষার অসম্মান করছেন, সব করে শিখুন। সচিমা না, সচিমা।
কেমন চমৎকার দেখুন, ডক্টরেট পাশ করে বসে আছে, তালবেশ্বর চয় দীর্ঘই কি হয়, সা চি, ও উচ্চারণ করছে কি, তালবেশ্বর ওকার চয় দীর্ঘই সচি, যেটা কি আদৌ অপভ্রংশ ও করছে, আর দোষ দিচ্ছে কার, আমার। দীনকৃষ্ণ ঠাকুর উচ্চারণ জানে না। আমি আমার যোগ্যতা অনুপাতে উত্তরাখণ্ডের বর্ডার আর ইউপির বর্ডার দুটো শেষ, মধ্যস্থল জায়গাটার নাম হলো রুদ্রপুর। এই রুদ্রপুরে গাবা চকের গাবা কলেজ অধ্যাপনা করেছি, আমার নিজের পাওয়ারে আমি অধ্যাপক হয়েছি। আর এই কীর্তনের জন্যে, শুধু বাংলার কীর্তনের জন্য আমি চাকরি ছেড়েছি। আমি কারো সোর্সে থুতে চাকরি পাই, নিজের যোগ্যতায় পেয়েছি, চাকরি কেড়ে নিয়েছি, কিন্তু ছেড়ে দিয়েছি কেন, বাংলার কীর্তনের জন্য। ভালো করে খেয়াল করুন, বাংলার ভগবানকে আমরা ডাকবো কেন? আপনি মা লক্ষ্মীকে ডাকবেন দদাত কৃপাময়ী মা লক্ষ্মী, দুর্গাকে ডাকবেন ধনম দেহি যশম দেহি রূপম দেখি, আর আমার গৌরাঙ্গকে সংস্কৃত জানেন না, দেখা লাগবে না। মন্ত্র জানেন না, উচ্চারণ করাই লাগবে না। আপনি গৌরাঙ্গ মহাপ্রভু বলতে পাচ্ছেন না, বলা লাগবে না। আপনারা যারা এখানে যে সমস্ত ভক্তগণ দূর দূরান্ত থেকে এসছেন, আজকের বহু দূর দূর থেকে মানুষ এসছেন যে বাবা আপনাকে বহুদিন দেখিনি, আমরা দেখতে পাবো। পুলিশ অফিসার এসছেন, সাহিত্যিক লেখক এসছেন, কিছু দূর দূর থেকে অধ্যাপক মাস্টার মশাইরা এসছেন, কিছু সংস্থার মানুষ তারাও চলে এসছেন। সব থেকে বড় গৌরবের কথা, যারা লেখক তারা আমাকে দেখার জন্য চলে এসছে, যে আপনাকে দেখব, আপনি কেমন। এর থেকে পরম পাওয়ার কি হয় বলুন, প্রেম সে বলুন নিতাই গৌর হরি বল। তো যে কথা বলছি না, আপনি মহাপ্রভু বলতে পারছেন না, বলার দরকার নেই। কষ্ট কোন জায়গায়, যে মহাপ্রভু আমাদের উদ্ধার করবেন সেই মহাপ্রভুর ডিটেলস আমরা জানি না। আপনারা বলবেন আমরা জানি না, আপনি না হয় জানেন না, আমরা কি জানি? আপনারা একটা ভক্ত উঠে আমায় বলুন গৌরাঙ্গ মহাপ্রভুর অফিসিয়াল ফুল নেম কি? একটা ভক্ত আমায় উঠে বলুন যে গৌরাঙ্গ মহাপ্রভুর পুরো নামটা কি, বলবেন আমার। চমৎকার জায়গায় আমরা শুধু শুনে ছুটে যাই, কেউ জানার চেষ্টা করি না। মহাপ্রভুর সম্পূর্ণ নাম কি? ভালো করে শুনুন, মনে রাখবেন, ভুলবেন না যেন। কিমা ভুলবেন না তো কেউ? মহাপ্রভুর পুরো নাম বলে দিচ্ছি, শ্রী বিশ্বম্বর বিদ্যাসাগর বাক সিংহ মিশ্র। ভালো করে খেয়াল করবে, বিদ্যাসাগর বাক সিংহ। বিদ্যাসাগর আমরা তো জানি মেদিনীপুরের ছেলে বিদ্যাসাগর, কিন্তু বিদ্যাসাগর উপাধি মহাপ্রভু পেয়ে গেছিলেন কেন? কাশ্মীরি কি পণ্ডিতকে যখন পরাস্ত করেছেন নদিয়াতে, তখন উনি বাক ও সিংহ উপাধি পেয়ে গেছেন। ভাবতে কত কষ্ট লাগে জানেন? যারা সচল মহাপ্রভুকে মাটির তলায় ঘুম পাড়িয়ে দিল, সেই সব মানুষগুলো আজকের মহাপ্রভুকে নিয়ে আবার তারা দোকান খুলে বসেছে। আমি প্রতিবাদ করি তাদের। আমরা গর্ব করছি আমরা হিন্দু। কোথায় ভাই আমরা হিন্দু? বলুন তো, আজকের আমাদের প্রতিবেশী দেশে যেটা হয়ে গেল, বলতে পারেন কতটুকু নির্লজ্জ ঘটনা, কতটুকু অপমানজনক ঘটনা। মৌলবাদের কি চরম জায়গা এনে দাঁড় করিয়েছে। কোথায় আমাদের বৈষ্ণবতা? কোথায় আমরা হিন্দু? কেউ আমাদের প্রতিবাদ করে না কেন? আজকের কোনো রাজনেতা এগিয়ে আসছে না কেন? কোনো সংস্থা নেই কেন? আজকে ইস্কন মন্দিরের উপরে আক্রমণ হয়েছে, হামলা হয়েছে, গৌড়ীয় মঠ চুপ আছে, আর মঠগুলো চুপ আছে কেন? ভাই, তোমার উপর যেদিন হামলা হবে, কেন তুমি বৈষ্ণব না? একটা বৈষ্ণবকে যদি পিটে যায় আর একটা বৈষ্ণব দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসে, ও তো আমাদের পার্টি না, বাঁচবেন কি করে? আমরা বলছি গর্বের সঙ্গে, বলো আমি হিন্দু, কিন্তু আমরা হিন্দু বটে, অসুবিধে কোথায়? টুকরো টুকরো করে আমাদের বেঁধে দেওয়া হলো, টুকরো টুকরো করে খণ্ড খণ্ড করা হলো। তোমরা হিন্দু বটে, কিন্তু জাতিতে ৩৫০০-এরও বেশি।
আপনি বলছেন আপনি হিন্দু, তাহলে আপনার মেয়ের জন্য একটা ছেলে দেখে দেবো। আপনি জিজ্ঞাসা করবেন কাস্ট কি? কাস্ট নট ফার্স্ট, কাস্ট ইজ লাস্ট। কাস্ট কি? ও তো কাওরা। কেন ভাই, তুমি হিন্দু ও হিন্দু, কাওরা, তাতে অসুবিধে কি? বললেন না, ও নিচু যা। দেখেছেন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে কিভাবে বেঁধে রেখেছে টুকরো টুকরো করে। আপনি বলবে এই যে যারা নিজেদেরকে বৈষ্ণব বলে দাবি করছে, আমরা বৈষ্ণব, লজ্জা কোথায়? যে মহাপ্রভু জাতপাতের দঙ্গলটা ভেঙে দিল, যে নিত্যানন্দ যার হাতে পেত তার হাতে খেত, যেখানে যেত যেখানে রাত সেখানেই কাত, সেই নিত্যানন্দের অনুচর যারা, জয় নিতাই মানুষ বলা মানুষগুলো অন্যজনের হাতের ছোঁয়া নিতে চায়। কেন ভাই? এই কি আমার নিতাইয়ের আনা সম্পদ? নিতাই বলিল শোনো ভাই, জাতপাত বলে এ জগতে কিছু নাই, যাকে দেখিবে তাকে কোল দেবে, আর বিনিময়ে শুধু একবার হরি বল নামটা শোনা। জীবের পায়ে ধরে ধুলোয় পড়ে গড়াগড়ি খেয়ে যে জগা মাধা নিমায়ের মাথা ফাটিয়ে দিল, মহাপ্রভু ডাক দিলে সুদর্শন সুদর্শন বলে পায়ে ধরলে নিতাই, ভাই যদি এদেরকে মেরে ফেলিস উদ্ধার করবি কাদের? নিতাইকে মেরেছে, কিন্তু নিতাইয়ের এই অবদান দেখার পরে জগামাধা লুটিয়ে পড়লে নিতাইয়ের পরে। সত্যি তুমি করুণার ঠাকুর, সত্যি তুমি দয়া। আমরা বুঝতে পারিনি তোমার লীলা, তোমার এমন প্রেমের দয়া, বুঝিনি গো, বুঝিনি। ও দাদা নিতাই, তোমাদের করুণা দিয়ে, তোমাদের কৃপা দিয়ে পারো না এই নোংরা মানুষটাকে ভালো করে দিতে? কৃপা করো দাদা, কৃপা। মহাপ্রভু দাঁড়িয়ে বলে উঠলেন, তোমরা যদি মুক্তি পেতে চাও, রাধা কৃষ্ণ না বলো তাতে আপত্তি নাই, জয় গৌর না বলো তাতে আপত্তি না, কিন্তু যদি ভজ নিতাই তোমরা পাবে নিতাই। নিতাই যদি কারোর করুণা করে, নিতাই যদি কারোর কৃপা করে, ইহ জগতে তার কিছু লাগে না। তাই তো মহাপ্রভু ডাক দিচ্ছেন সব মানুষ। কেন তোরা ডাক নি? তাই যারা দেয়নি তাই, যারা বলেনি তাই, যারা খায়নি তাই, যারা শোয়নি তাই, যারা যায়নি তাই এসেছে তাদেরকে উদ্ধার করার জন্য। এসেছে কে? দাদা নিতাই। গুরুদেব, এক গুরুদেব আর তার দুজন শিষ্য আজ এই মহতী হরিবাসরে যে লীলা আমি আপনাদের শোনাবো তা হলো ভূষণ্ডীর চৈতন্য দান। আপনারা দেখেছেন মানুষ যখন মরে যায় কাঁধে করে নিয়ে যায়, কি বলে গো? হরি বল, হরি বল। এই একটু আগে গোড়েরহাট শ্মশান লাস্ট অফিস, গোড়েরহাট শ্মশান লাস্ট অফিস, ওই পর্যন্ত কিন্তু স্টপ। আমরা কত ভুলভাল শব্দ বলতে বলতে কোথায় এসে দাঁড়িয়েছেন দেখুন। আমরা বলি কি শ্মশান, না শ্মশান বলে কোনো শব্দ নেই। তালবে স্বয়ময়
শ্মশান। বললেন না, শ্মশান বলে কোনো শব্দ নেই। সংস্কৃত টু বাংলা অভিধান দেখবেন, শ্মশান বলে কোনো শব্দ নেই। তাহলে এর অরিজিনাল নাম কি? এর অরিজিনাল নাম শুনে নিন, যারা বাইরে চলাফেরা করে, রিজার্ভেশন টিকিট কাটলেন, ওই রিজার্ভেশন কোচের সামনে কি লেখা থাকে? শায়ন যান, মানে বসতেও পারবেন ঘুমাতেও পারবেন, শায়ন যান। ইংরেজিতে একে বলা হয় স্লিপার কোচ, মানে ঘুমানোর জায়গা। ওর নাম কি? শ্মশান নয়, শায়ন ঘাট। ভালো করে খেয়াল করবে, নাম কি? শ্মশান নয়, শায়ন ঘাট। যে শয্যায় শুলে কেউ আর ওঠে না, যে ঘাটে গেলে কেউ আর ফেরে না, ওটা শোয়ার ঘাট, শায়ন। তাহলে শায়ন ঘাট যদি হবে, শোয়ার জায়গা হবে। শোয়ার জায়গা মানে কবর দেওয়া, সমাধি দেওয়া। এই আগুন লাগানোর সিস্টেমটা কারা করলো? পুড়িয়ে দেওয়া মানে কি? পুড়িয়ে দেওয়া মানে তো ছারখার করে দেওয়া। মহাপ্রভু বললেন, ঘোর বিরোধ করলেন এই মানুষ জ্বালানো নিয়ে। পুড়িয়ে দেওয়া মানে ছারখার করে দেওয়া, কিন্তু আমি আমার অনুগতদের কারোর জ্বালাতে দেব না। তারা শুয়ে থাকবে মাটির নিচে। এই যে সমাধি দেওয়া, মহাপ্রভু টিকে দাঁড়ালেন, বিরোধ করলেন। মহাপ্রভু কেন? মহাপ্রভু ভালো করে শুনবেন, প্রথমেই আমি প্রশ্ন করেছিলাম যে এত ভগবান থাকতে মহাপ্রভুকে কেন উপাসনা করে? তার এক নাম্বার, তিনি বিরোধ করলেন এই সব কালচার গুলো। আরো কি কি কালচার? বললে শোনো, আর একটা ভয়ঙ্কর কালচার। সেটা কি? সেটা হলো শ্রাদ্ধ। কালবেশ ফেলা আকার দয় ধয় শ্রাদ্ধ, শ্রাদ্ধকে শ্রাদ্ধ বানিয়ে নিল। ভালো করে খেয়াল করবেন, শ্রাদ্ধ কি? শ্রাদ্ধ মানে আপনার বাবা মারা গেছে, আপনি 1 মাস না খেয়ে খাটবেন, তারপরে গিয়ে সমাজে ভালো মন্দ জোগাড় করা লাগবে। 1 মাস পরে আপনার মাথা মুন্ডন করে, 10 দিনের দশা, তারপরে মাথা মুন্ডন করে আপনার কাজ করা লাগবে। বলুন তো, সমাজে কার মাথা নেড়া করা হয়? কার মাথা নেড়া করা হয়? যে চরম অপরাধজনক কাজ করে তার মাথা নেড়া করা হয়। তোমার বাবা মরে গেল, শ্রাদ্ধের নাম করে তোমার মাথা নেড়া করে দেওয়া হলো। কথাগুলো জিজ্ঞাসা করছে কে কাকে? ভালো করে মন দিয়ে শুনবেন। এক গুরুদেব, তার 2 শিষ্য, একজনের নাম সত্য আর আরেকজনের নাম ভক্ত। দুজনে বসে গুরুদেবকে জিজ্ঞাসা করছে, আচ্ছা গুরুদেব, এই যে শ্রাদ্ধ এটা কি ঠিক? ভক্ত সে বলছে হ্যাঁ ঠিক, কিন্তু সত্য বলছে না, ঠিক না। কেন? মানুষ যখন মারা যায়, নামের আগে কি লেখা হয়? ঈশ্বর। ভালো করে খেয়াল করবেন, নামের আগে কি লেখা হয়? ঈশ্বর, তা না হলে স্বর্গীয়। তাহলে যে মানুষটা মরে গেল, মরার সঙ্গে সঙ্গে নামের আগে স্বর্গীয় বসে গেল, ঈশ্বর বসে গেল। যে মানুষটা স্বর্গীয়, স্বর্গে গিয়ে ও স্বর্গীয়, তাহলে সেই মানুষটাকে আবার পুনরায় স্বর্গে পাঠানোর জন্য আড়ম্বর কেন? ভালো করে কথাগুলো খেয়াল করবে, এগুলো বোঝার প্রয়োজন আছে। মহাপ্রভু বাধা দিলেন এই সিস্টেমের, বললেন না 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 না, এই সিস্টেম। তাহলে কি হবে? বলে ওই যে মাথা নেড়া করছে যে সত্য, সে বললে নেড়া করে কারা? যারা চরম অপমানের কাজ করে তাদের মাথা নেড়া করা হয়। ভাই, তোমার বাবা মারা গেছে আর তোমার মাথা নেড়া করে খোল পাতা, তাহলে তোমার সম্মানের কাজ হচ্ছে না অসম্মানের কাজ হচ্ছে? ভক্ত বললে এর ভিতরে অন্য তত্ত্ব আছে, তুমি বোঝো না। সত্য বলছে আচ্ছা অন্য তত্ত্ব, তাহলে বলো তো, তোমার বাবা যখন বেঁচে ছিল কোথায় খেতে দিতে? রান্নাঘরে, খাওয়ার ঘরে, শোয়ার ঘরে, বসার ঘরে খেতে দিয়েছো, থালায় করে দিয়েছো,
তোমার বাবা যখন মারা গেল, পুকুর পাড়ের ধারে একটা 5 মুষ্টি চতুর্দিকের বেদি তৈরি করে চাটি কলা আর কাঁচা আতপ চাল মধু মাখিয়ে ঘি মাখিয়ে এইভাবে দিয়ে বললে, বাবা পিণ্ড গ্রহণ করো। তোমার বাবা যদি বেঁচে থাকতো তুমি পুকুর পাড়ে খেতে দিতে পারতে? কি খেতে দিতে? তাহলে তোমার বাবার নামে যে শ্রাদ্ধ করছে সে বললে অন্য জায়গায় হবে না, খেতে দিতে হবে পুকুর পাড়ে। কেন ভাই আমি আমার বাবার পুকুর পাড়ে খেতে দেবো? কেন কেন খেতে দেবো আমার বাবার পুকুর পাড়ে? আমি আমার বাবার ঘরে খেতে দেবো। যদি আমার বাবা প্রেত হয়, তার শরীরই, তার শরীর নেই, সে প্রেত, তার মানে কি তার আমি দুচ্ছা করব, অপমান করব, অবঞ্চনা করব, বঞ্চনা দেব, তার নামে লাঞ্ছনা দেব? সে ভূত হয়ে গেল, সে আমার আর কেউ নয়। এই বিষয়ে প্রথম প্রতিবাদ করলো কে? আমাদের এই অঞ্চলের মানুষ, দক্ষিণের মানুষ, শ্রীমন্ত নস্কর, কুলপি থানার অন্তর্গত। আজ ছাড়া পিছনে 30 বছর আগে তোলে তর্করত্ন পাশ করে সার্টিফিকেট পেয়েছেন, তর্করত্ন। বড় বড় সংস্থায় টোলে গিয়ে তর্ক করেছেন। তিনি বলেছেন যে বুঝিয়ে দাও শ্রাদ্ধ করব কেন। কোনো পণ্ডিতের ক্ষমতা হয়নি তাকে বোঝানো। আগে নিয়ম ছিল কত? 30 দিন, 1 মাস। ভালো করে খেয়াল করবেন, নিয়ম ছিল কত? 1 মাস। জানেন কি এই 12 দিন কে করেছে? শ্রীমন্ত নস্কর। আপনারা 1 মাসের পরিবর্তে এই যে 12 দিন করছেন, এটা কার অবদান? শ্রীমন্ত বাবুর অবদান। তিনি তর্ক যুদ্ধ করে পণ্ডিতদের সঙ্গে শাস্ত্র চেঞ্জ করে দিলেন যে সকলে 12 দিনে করবে, কোনো 1 মাস বলে থাকবে না। আরেক প্রতিবাদ করলেন কোন জায়গায়? এখানে আমাকে অনেকে ভালোবাসেন, অনেক পণ্ডিত সমাজ, পণ্ডিত বর্গগণ আছে। যে সকল মিথ্যা তথ্যের বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে আজকের কীর্তনে আলোচনা হচ্ছে, দয়া করে আপনারা যেন রাগ করবেন না। কিছু ব্রাহ্মণের কুসংস্কার তৈরির জন্যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্রাহ্মণদের গায়ে আঘাত। সেটা কি বললে, শোনো, তোমার বাড়ি যখন শ্রাদ্ধ হবে তখন তোমার বাবা মাকে পিণ্ড দেওয়ার সময় কি বলা হবে? অমুক দাসস্য পুত্রস্য। আমি মিথ্যে বললে আমায় বলবেন যদি কোনো পণ্ডিত বসে থাকেন। অমুক দাসস্য পুত্রস্য। এই যে 7 খোল 14 খোলে জল দিচ্ছেন, খেয়াল করবেন, অমুক দাসস্য পুত্রস্য, অমুক দাসস্য পুত্রস্য, অমুক দাসস্য পুত্রস্য। লক্ষ্য করবেন যখন ব্রাহ্মণদের বাবা মা মারা যায় তারা কি বলছে? অমুক দেব শর্মায়। যদি মিথ্যে বলি আমায় বলবেন যে আপনি ভুল বলছেন, বিধানের অর্থে আপনি ভুল বোঝাচ্ছেন মানুষকে। উমুক দেব শর্মায় পুত্রস্য, উমুক দেব শর্মায়। কেন ভাই? তোমার মা বাবা মা দেবতাদের পুত্র সন্তান, আর আমার বাবা মা দাসের পুত্র সন্তান। প্রতিবাদ করে উঠলেন মহাপ্রভু, এসব চলবে না। একটা ব্রাহ্মণ ভুল নিয়ম নীতি বানিয়েছে, মহাপ্রভু তিনিও তো ব্রাহ্মণ, তিনি এই সব নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে উঠলেন। এসব চলবে না। সত্য বলে উঠলে আচ্ছা, তিনি প্রতিবাদ করেছেন, তিনি কে? ভক্ত বলে উঠলেন। গুরুদেব এ জানে না? গৌরহরিকে জানে? গৌরহরি তো নদের নিমাপ, তিনি তো আমাদের কৃষ্ণ, তিনি তো আমাদের রাই কৃষ্ণ যুগল তনু। নিতাই আমার, গৌর আমার, এসেছেন কলিযুগের উদ্ধারের জন্যে। এ জানে না? আচ্ছা, তোমাদের নিমাই কৃষ্ণ, তোমাদের নিমাই রাধা, তাহলে তোমাদের নিমাই কৃষ্ণ যদি হবে, তোমাদের নিমাই রাধা যদি হবে, তাকে পিটিয়ে খুন করা হলো কেন? আজকে এখানে যে সকল কথা হবে, আলোচনা হবে, যদি কোনো ভক্তের মনে কোনো সংশয় থাকে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি গ্রন্থের নাম বলে দেব, পড়ে নেবেন। একটাও আমি গ্রন্থ ছাড়া কথা বলবো না। এখানে যা কথা হবে এগুলো আমার কথা না, এগুলো সব গ্রন্থের কথা। আচ্ছা, তোমার মহাপ্রভু যদি ভগবান হবে তাকে পিটিয়ে মেরে ফেললো কেন? কে বলেছে পিটিয়ে মেরে ফেলেছে?
তুমি বলনি তিনি নীলাচলে চলে গেছেন, তিনি সমুদ্রে বিলীন হয়ে গেছেন, তিনি জগন্নাথে বিলীন হয়ে গেছেন, কে বলেছে তুমি বলনি? আচ্ছা, জগন্নাথে বিলীন হয়ে গেল, কখন বিলীন হলো? কেন? বইটা ভালো করে পড়বে। রথযাত্রার সময় জগন্নাথ দেবের সঙ্গে তিনি বিলীন হয়ে গেছে। আচ্ছা, রথযাত্রার সময় যদি জগন্নাথে বিলীন হলো, কখন হয়েছিল? বলে কেন? বিকেল বেলায় উনি ঢুকেছেন আর রাত 11টার পরে দরজা খোলা হয়েছে, এই কটা সময়ে উনি মিলিয়ে গেছেন। আচ্ছা, তোমাদের মহাপ্রভু যদি কৃষ্ণ হবে, রাধার দুই তনু হবে, তাহলে যখন মিলিয়ে যাচ্ছিল, এ দৃশ্যটা তো বড় দৃশ্য, ভক্তরা দেখলে ভালোবাসতো। যখন মহাপ্রভু জগন্নাথের সঙ্গে মিলিয়ে যাচ্ছে, দরজা খুলে না দিয়ে বন্ধ করে দিলে কেন? এ তো পরম প্রেমময় দৃশ্য, যে মহাপ্রভু, জীবন্ত মহাপ্রভু কাঠ মহাপ্রভুর শরীরে মিলিয়ে যাচ্ছে, এই দৃশ্য দেখতে না দিয়ে দরজাটা বন্ধ করে দিলে কেন? সত্য বলে উঠলো। আচ্ছা, একটা ভগবান মূর্তির সঙ্গে মেলাতে কতক্ষণ টাইম লাগে? 1-2 সেকেন্ড। তাহলে বিকাল থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত এতক্ষণ মেলাতে টাইম লাগলো কেন? ভক্ত বলছে আমাদের ভগবানের নামে বদনাম আমি সহ্য করব না। আচ্ছা, ও তোমাদের ভগবান, ও তোমাদের যদি ভগবান হবে, তাহলে জন্মাষ্টমী থেকে গৌর পূর্ণিমা পর্যন্ত তোমরা পালন করো, করো তো? হ্যাঁ করি। তাহলে বলো, ভগবান যে দিনে যে টাইমে জগন্নাথের সঙ্গে মিলিয়ে গেল, সেই দিনটা তোমরা অনুষ্ঠান করে পালন করো না কেন? ভগবানের সঙ্গে মিলিয়ে গেছে বড় চৈতন্যের দিন, তাহলে এই দিনটা তোমরা আনুষ্ঠানিকভাবে পালন কেন করো না? কেন জগন্নাথ মিলিয়ে যাওয়ার পরে 50টা বছর বাংলায় নাম সংকীর্তন বন্ধ হয়ে গেল? কেন জগন্নাথে মিলিয়ে যাওয়ার পরে তার পরের দিন মহোৎসব হলো না, যে আজকের গতকাল মহাপ্রভু মিলিয়ে গেছেন জগন্নাথের সঙ্গে? কেন অনুষ্ঠান করনি? এই কথাগুলোর কৈফিয়ত কারা দেবে? ভক্ত বলে উঠলে এত জানার আমার দরকার নেই। মন যদি হয় চাঙ্গা, খানার তলায় গঙ্গা। আচ্ছা, মন যদি চাঙ্গা হয়, খানার তলা গঙ্গা হবে। তুমি টিউবওয়েলের জল খাও না খানার জল খাও? বলে কেন টিউবওয়েলের জল? বলে 2-4 দিন মন চাঙ্গা করে খানা থেকে জল তুলে খাও না, দেখি হয় কি করে। ইনি বললেন বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। ভক্ত বলে উঠলেন যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে, যেটা হয়েছে সেটা ভালো হয়েছে, যেটা হবে সেটা ভালো হবে। তুমি ভক্ত না, তুমি ভণ্ড। যেটা হয়েছে সেটা ভালো হয়েছে, যেটা হবে সেটা যদি ভালো হয়, বলুন তো আপনারা বুকে হাত দিয়ে, আজকের যে বাংলাদেশে এতগুলো অত্যাচার হলো, যেটা হয়েছে সেটা ভালো হয়েছে? কেউ কেন প্রতিবাদ করছে না? বাংলার কোথায় গেল সেই সব কীর্তনিয়ারা, সেই সব ভাগবতীয়ারা, সেই সব বৃন্দাবন থেকে মহারাজরা যারা সেকেন্ডে সেকেন্ডে লাইভ ছাড়ছিল? তারা কেউ কেন একটা লাইভ দিয়ে বলতে পারছে না যা হয়েছে এটা নিন্দনীয়? আমি দীনকৃষ্ণ ঠাকুর আমি বলছি, এই মৌলবাদ আমরা ভারতে চলতে দেব না। ভারত কেন, গোটা ওয়ার্ল্ডে, বিশ্বে কোথাও এই হিংসা আমরা হতে দেব না। ধর্ম মানে কাটাকাটি মারামারি নয়। তোমরা বোঝার চেষ্টা করো ভাই, ধর্ম মানে একে অপরের কোল দেওয়া, একে অপরকে ভালোবাসা। সেই ভালোবাসা কোল দেওয়া ছেড়ে আমরা যে আজকের মারকাট করছি, এটা কি ধর্ম? গুরুদেব বলে উঠলেন, ভক্ত তুইও ঠিক, আর সত্য তুইও ঠিক। কারণ যে 1 ক্লাসে পড়ে সে 1-এর বলতে পারবে, যে 8-9-এ পড়ে সে 8-9-এর বলতে পারবে। তার মানে দুটো ক্লাস যে মিথ্যা, মিথ্যা নয়। শোন, তোদের আজকের একটা গল্প শোনাচ্ছি, সেই গল্পের মাধ্যমে আজকে সমস্যার সমাধান হবে। যে লীলায় আমরা প্রবেশ করছি সেই লীলার নাম হলো ভূষণ্ডীর চৈতন্য। এই ভূষণ্ডী
ইনি হাজারো বছর হাজারো যুগ বেঁচে আছেন, মরেননি। প্রমাণ পাওয়া যায় কোথায়? রামায়ণে। কোন রামায়ণ? বাল্মীকি রামায়ণ। যারা রামায়ণ পড়েছেন, মূল রামায়ণ কোনটা? বাল্মীকি রামায়ণ। এবার যদি বলি, বলুন তো রামায়ণ কবে লেখা হয়েছে? কবে লেখা হয়েছে? রাম জন্মানোর হাজারো বছর আগে। তাহলে রাম জন্মানোর হাজারো বছর আগে। ওটা কোন যুগে? ত্রেতা যুগে। এবার বলুন ভগবান বৌদ্ধ কোন যুগে এসছে? বুদ্ধদেব কোন যুগে এসছেন? কলিযুগে। তাহলে বুদ্ধদেব যদি কলিযুগে আসলো, বাল্মীকির রামায়ণে যখন ভরত গেল রামকে ফিরিয়ে আনার জন্য, সেখানে ভরত রামকে কেন বলছে চারবার সিদ্ধান্ত, মত সিদ্ধান্ত, বৌদ্ধদের মতো তুমি কথা বলো না। এই চারবার আর বৌদ্ধ ধর্মের কথা বাল্মীকি রামায়ণে উল্লেখ হলো শ্লোকে। তাহলে বলুন তো বৌদ্ধ কবে আর বাল্মীকি কবে? রামায়ণ কবে লেখা হলো? এর জন্য আমি বারবার বলি যে পড়ো, কিন্তু জানার দরকার। যতক্ষণ সত্য না জানবে ততক্ষণ কিছু বোঝা যাবে না। এবার কেমন চমৎকার বিষয় দেখুন। এই সেই ভুসুন্ডি, ভুসুন্ডি বসে আছেন, আর গরুর পক্ষী ভগবানকে যখন নাক পাশ বান মেঘনাদ মেরেছে, এমন একটা বান নিক্ষেপ করেছে, সাপ পেরিয়ে গিয়ে তাদেরকে জড়িয়ে ধরেছে। গরুড়ের শরণ নিলেন ভগবান। গরুড় এসেছেন, গরুড় আসার সঙ্গে সঙ্গে সাপেরা গরুড় পাখিকে দেখে কেউ পালিয়ে গেল, কাউকে আবার খেয়েও ফেলল। মনে সংশয় হলো গরুড় পাখির, রাম যদি ভগবান হবে তাহলে নাক পাশ থেকে মুক্তি হওয়ার জন্য আমাকে ডাকবে কি? মানুষ, প্রাণী জগৎ, জীব জগৎ, মনে প্রশ্ন হতেই পারে। উনি অনেক আকাশের উপরে উঠেছে, উঠে চিন্তা করলেন এর একটা অনুসন্ধান করা লাগবে যে ভগবানটা কে। এবার চলেছেন, কোথায় চলেছেন? চলতে চলতে চলেছেন ব্রহ্মলোকে। গিয়েই দাঁড়িয়েছেন নমনতি ভাবে, হে পিতামহ ব্রহ্মা, আপনি বলুন রাম ভগবান নাকি সাধারণ? রামের মহিমা কি? তার নাক পাশের বাঁধন কেটে দেওয়ার জন্য আমাকে ডাকলো কেন? ব্রহ্মা বললে আমি তো ব্যস্ত, আমার কাছে নয়, তুমি বিষ্ণু লোকে যাও। বিষ্ণু লোকে পাঠিয়ে দিয়েছে। বিষ্ণু বললে দেখছো আমার কন্ডিশন, আমি জলের উপরে ভাসছি, আমি বসবো কোথায়? তোমাকে বসতে কোথায়? যখন তোমার প্রয়োজন হয় তখন তোমায় ডাকি। আচ্ছা উনি কি আপনি? আমি তো বলতে পারবো না। তুই শিবের কাছে যা। শিব লোকে গেছে, আবার নমনতি ভাবে দাঁড়িয়েছে। আচ্ছা প্রভু রাম কি ভগবান? এই দেখছো, একটা বল আমার কাছে সময় আছে যে আমি চোখ খুলবো। তুমি এক কাজ করো, তুমি পৃথিবীতে ভূষণ্ডির কাছে যাও, তাকে গিয়ে জিজ্ঞাসা করো রাম ভগবান কি। এসেছেন ভূষণ্ডির কাছে। ভূষণ্ডি মহারাজের জয় হোক, জয় হোক, জয়। এই রাম কি ভগবান? বলে আরে বসো বসো, রাম ভগবান কিনা তুমি পরে জানবে, আগে আমার জ্বালা যন্ত্রণার কথা তোমায় বলি। দেখবেন কোনো মানুষের বাড়িতে যখন আপনি আপনার দুঃখ শোনানোর জন্য যাবেন, সে আগে বসিয়ে দিয়ে বস বস বস। পরশুদিন জানিস আমার দাদা আমার সঙ্গে কি করেছে? এই যে সানের ঘাটটা দেখছিস না, আমার বাবা তৈরি করে রেখে গেছে, আমার নামার কায়দা নেই। সে তার জ্বালা যন্ত্রণা নিয়ে খুলে দরজা আরম্ভ করে দেয়। আজকের ভূষণ্ডী মহারাজ তাই আরম্ভ করেছে। বলে বসো বসো, তুমি রাম ভগবান কিনা পরে শুনবে, আগে আমার কথাগুলো শোনো।
কি কথা তোমার? আমি মনুষ্যকুলে জন্ম নিয়েছিলাম, ভালো করে খেয়াল করবেন মায়ের, ডাইরেক্ট ভূষণ্ডী হয়নি, মনুষ্য লোকে জন্মগ্রহণ করেছিলাম। সত্য শুনছ? হ্যাঁ গুরুদেব। ভক্ত শুনছ? হ্যাঁ গুরুদেব। তো মনুষ্য লোকে জন্ম নেওয়ার পর অনেক বই টই আমি পড়েছিলাম। আর সাধারণত বই পড়লেই মাথায় প্রশ্ন জাগবে, সত্য কোনটা মিথ্যে কোনটা। আপনি যেটাকে বর্তমানে সত্য বলে জানেন, এটা আসলে সত্য না। আপনাকে মিথ্যা বলিয়ে সত্যকে বলানো হচ্ছে যে এটাই সত্য, এটাই সত্য, এছাড়া আর সত্য নেই। কোনটা? যদি বলি দূরবীন কে আবিষ্কার করেছে, মানচিত্র কে আবিষ্কার করেছে, মহাকাশ বিজ্ঞান কার সূত্রের উপরে চলছে, লেখাপড়া যারা করেছে এরা বলবে দুটো না, একটা হচ্ছে কোপারনিকাস আর আরেকটা গ্যালিলিও। ভালো করে শুনবেন যদি কোনো শিক্ষিত মানুষ এখানে বসে থাকেন, এই তথ্যটা সম্পূর্ণ মিথ্যা তথ্য। যখন গ্যালিলিও জন্মায়নি তার হাজারো বছর আগে আমাদের ভারতবর্ষ সোনার ভারতবর্ষ ছিল, শিক্ষার সাম্রাজ্য ছিল, ঐশ্বর্য ধনের সাম্রাজ্য ছিল। প্রমাণ পাওয়া যায় কোথায়? গ্যালিলিওর লেখা গ্রন্থ থেকে। ভারত ভ্রমণ, ইন্ডিয়া ট্যুর পড়ে দেখবেন, সেখানে ভারতের সম্বন্ধে কি বলা আছে। ভারত নিজেই নিজেতে প্রতিষ্ঠিত, তার অন্য দেশের প্রয়োজন হয় না। সিন্ধু নদীর তটে ঘুরতে ঘুরতে বেরিয়ে এলো কি? মহেঞ্জোদারো সভ্যতা। ইংরেজরা বলছে আমরা যখন ভারতে গেছিলাম ভারতবাসীরা বুন্ন ছিল, তাহলে মহেঞ্জোদারো সভ্যতা খুঁজে বের করার পরে বায়ো টয়লেট বেরিয়ে এলো। যখন ওরা পায়খানা তৈরিও করেন, আমাদের দাদা পারদারারা বায়ো টয়লেট ইউজ করেছে। বুঝতে পারছেন? ঘুরতে ঘুরতে বেরিয়ে এলো কি? বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয়। মাথা রাখবেন, দীনকৃষ্ণ ঠাকুর ফালতু কথা বলে না, ইতিহাস ধরে কথা বলে, শাস্ত্র গ্রন্থ ধরে কথা। যখন বেরিয়ে এলো নালন্দা বিশ্ববিদ্যালয়, এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সময়ে যিনি প্রধান আচার্য ছিলেন, এই যে 7টা দিন, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, কে আবিষ্কার করেছে? প্রধান আচার্য। মাস 30 দিনে মাস, 7 দিনে 1 সপ্তাহ, কে আবিষ্কার করেছে? ইনি আবিষ্কার করেছে। আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়ের অবদান। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কতটা, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কতটা, মঙ্গল গ্রহের দূরত্ব কতটা, এটা কার অবদান? আমাদের ভারতের খোঁজ, বাইরের খোঁজ না। এই সত্যগুলো চাপা দেওয়া হলো কেন? আমাদেরকে বোকা বানানো। আর আমরা তাদের কাছে মাথা হেলাচ্ছি আর বলছি ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। যারা অর্থশাস্ত্র পড়তে যাচ্ছে বিদেশে, বিদেশে অস্ত্রশাস্ত্র পড়তে যাচ্ছে ভারত থেকে, সেখানে গিয়ে কি পড়ছে? ভারতের অর্থনীতির অবস্থা। বুঝতে পারছেন? আমরা ভারত ফেলে বিদেশে যাচ্ছি ভারতের অর্থ ব্যবস্থা পড়ার জন্য। তাহলে এইসব সত্যগুলো তারা চাপা দিচ্ছে। ভক্ত বলে উঠলেন, গুরুদেব সত্য তো আমরা জানবো, আগে বলুন। আগে কি হলো? বলে কেন? ভূষুণ্ডি কাক বিপদে পড়ে গেল। ভূষুণ্ডি কাক বলে, শোনো গরুর মহারাজ, আমারও দুঃখের কথা কহিব তোমায় আমি। সাধনা ভজনা অনেক করেছিলাম, অনেক করেছিলাম, কিন্তু চোখ বন্ধ করে দেখি অন্ধকার, অন্ধকার, অন্ধকার ছাড়া আর কিচ্ছু নেই। সাধন ভজন করা হলো না। গুরুর স্থানে গেলাম, শিক্ষা নিলাম, দীক্ষা নিলাম,
নেওয়ার পর একদিন বসে আমি পাঠ করছি, আর গুরুদেব এসেছেন আমার কাছে। যারা একটু শিক্ষিত মানুষ দেখবেন অহংকার বেশি হয়, যাদের বেশি অর্থ আছে অহংকার বেশি হয়। শিক্ষার অহংকার, অর্থের অহংকার, জমিদারির অহংকার, পৌরষের অহংকার, আভিজাত্যের অহংকার। শিষ্য বসে আছে, গুরুদেব এসেছেন। এই গুরুদেবকে শিবের উপাসক। এই ভারতবর্ষ একদিন শৈব ছিল, সেই ভারতবর্ষে গুরুদেব যখন শিবের উপাসনা করে, গুরুদেব এসেছে, শিষ্য উঠে দাঁড়ায়নি, বসে আছে। দৈববাণী হলো, ভগবান শিব উঠলেন, ওহে মূর্খ, তুই আমাকে ডাকিস না, তাতে আমার দুঃখ নেই, কিন্তু যে গুরু আসনে বসেছে তাকে তুমি সম্মান দেবে না, এ তো তোমার ছেড়ে দেওয়া যাবে না। এর জন্য গুরুকে জানতে হবে, গুরু উপাসনা শিখতে হবে, গুরু শিক্ষা মন্ত্র নিতে হবে, তা না হলে বুঝবে না। আমি তোমায় অভিশাপ দিলাম, যেমন গুরু দেখে তুমি সম্মান করনি, তেমনি হাজারো বছর তুমি অজগর হয়ে থাকো। যেমনি বলেছে অজগর হয়ে থাকো, সঙ্গে সঙ্গে ওই মানুষটা মানুষ থেকে অজগর হয়ে গেল। গুরু কাকে বলে দেখো। গুরুদেব সঙ্গে সঙ্গে হাত জুড়ে করেছে, বলছে ভগবান, ও তো নাদান, ও তো অজ্ঞান, ও তো জানে না, অপরাধ করে বসেছি। শিষ্যরাই তো অপরাধ করবে, গুরুরা যদি ক্ষমা না করে। আর আপনি তো গুরুর গুরু, আপনি যদি ক্ষমা না করেন, এই জগতে ক্ষমা করবে বললে হাজারো জন্ম না, ওকে আমি পুনঃ মানুষ করে দিলাম, কিন্তু এ জন্মে ওর আর সাধন ভজন হবে না, এর পরের জন্মে ওর ভজনের দরজা খুলবে, আর ও অযোধ্যা নগরে জন্মগ্রহণ করবে। যেমনি বলা তথাস্তু। সাপ থেকে মানুষ হয়ে করজোড় করে বলে উঠলেন, প্রভু গো, প্রভু গো, বিনতি তোমার পায়, বিনতি তোমার পায়, প্রভু গো, বিনতি তোমার পায়, বিনতি তোমার পায়, প্রভু গো, প্রভু গো, প্রভু গো, বিনতি তোমার পায়, বিনতি তোমার পায়, আর বিনতি তোমার পায়, আর বিনতি তোমার পায়। ওই রাঙা চরণে শরণ নিলাম, 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 ওই রাঙা চরণে শরণ নিলাম। প্রভু গো, প্রভু গো, প্রভু গো, বিনতি তোমার পায়, বিনতি তোমার পায়, প্রভু গো, প্রভু গো, বিনতি তোমার পায়, বিনতি তোমার পায়। মনে মনে জপছে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ